বরবাদ সিনেমার মাধ্যমে বাংলা সিনেমার একটি নতুন দিক খুলতে পারে, কথাটা আমি না, কথাটা বলেছেন যিশু সেনগুপ্ত। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে যিশু সেনগুপ্ত বরবাদ সিনেমায় একটা খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এবং ফারহান ভার্সেস আরিয়ান এদের একটা ম্যাসিভ ফেস অফ থাকতে চলেছে। এবং গতকালকে একটি ইন্টারভিউ ভাইরাল হয় যেখানে মেহেদী হাসান হৃদয় ভাইয়ার ইন্টারভিউ ছিল। সেখানে তাকে প্রশ্ন করা হয় যে কেন যিশু সেনগুপ্ত, যিশু সেনগুপ্তর বদলে তো অন্য কেউও হতে পারতো। তো সেটার প্রত্যুত্তরে হৃদয় ভাইয়া বলেছেন যে দেখো, তুফানের সময় সবারই একটা চাহিদা ছিল যে যিশু সেনগুপ্ত থাকুক, বা যিশু সেনগুপ্ত শাকিব খান এরা পরবর্তীকালে সিনেমা করুক, এরকম একটা চাহিদা ছিল। এবং তুফান একটা রিউমারই রটে গেছিল, মানে ফ্যানদের পক্ষ থেকে, যদিও বা মেকার্সরা কিছু এটা নিয়ে বলেনি। এটাই রটে গেছিল যে তুফানের একদম শেষ দৃশ্য হয়তো যিশু সেনগুপ্ত থাকতে চলেছে ক্লাইম্যাক্সে, কিন্তু আমরা তারপরে দেখলাম হলো না। তো এটাই কোথাও কি হৃদয় ভাইয়ার মানে মনে একটা ইয়ে করে যে হ্যাঁ, দর্শকের যখন চাহিদা রয়েছে এবং তুফানেও যখন জিনিসটা হয়নি, তখন বরবাদ সিনেমায় আমাদের যে চরিত্রটা ফারহানের, সেটার সঙ্গে যিশু সেনগুপ্তকে অনেকটা যাবে, এবং এটা হলে ভালো হয়। তো সেটার জন্যই কিন্তু যিশু সেনগুপ্তকে নেওয়া হয়েছে বরবাদে। এবং বরবাদের শুটিং করে, বরবাদের সিনেমার শুটিং করে তার যেটা মনে হয়েছে, যিশু সেনগুপ্ত যেটা বলেছে সেটা আমি তোমাদের একটু পড়ে শোনাই। রিসেন্টলি যেই ইন্টারভিউগুলো এসে শরৎ মিউজিকের পক্ষ থেকে এসছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রথম আলোতেও এসছে, তিনি এটা বলেছে। আমি একটা পোস্ট দেখলাম, এই যে যেভাবে এই পোস্টটা এইখানে এসছে, বক্স অফিস নিউজ থেকে বার করা হয়েছে পোস্টটা। বলেছে যে যেভাবে বরবাদ সিনেমাটিকে তৈরি করা হয়েছে, তাতে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বাংলা সিনেমার একটা নতুন দিক খুলতে পারে এই সিনেমার মাধ্যমে। আগের সমস্ত রেকর্ড ভেঙে দেওয়ার সেই জোশটা বরবাদের মধ্যে আছে। বাকিটা দর্শকরা সিনেমা হলে গিয়ে দেখার পর বলতে পারবেন। তার মানে যিশু সেনগুপ্ত নিজেও কিন্তু এটা বিশ্বাস রাখেন, এটা তার বিলিভ যে বরবাদ কিন্তু বাংলা সিনেমার একটা নতুন দিক খুলতে চলেছে। আমি তোমাদের প্রথম দিন থেকে বলে আসছি যে বরবাদ কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিকে একটা নতুন ট্রেডমার্ক সেট করে দেবেই দেবে, কারণ বরবাদ যেরকম টাইপের সিনেমা হয়েছে, সেই টাইপের সিনেমা দর্শক আগে কখনো দেখেনি। এবং এটা কোথাও গিয়ে ভালো লাগার বিষয়, আজকে শুধুমাত্র বাংলাদেশের নয়, আজকে ওয়ার্ল্ড ওয়াইড ছবিটাকে নিয়ে কথা হচ্ছে, একটা বাংলা সিনেমাকে নিয়ে কথা হচ্ছে। সেটা নর্থ আমেরিকার কথা বলি, সেটা ইউরোপের কথা বলি, বা আরো যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া থেকে শুরু করে ইন্ডিয়া তো কমন বিষয়। ইন্ডিয়াতে শুট হয়েছে, ইন্ডিয়ায় কথা হবে না তা কি কখনো হয়? কিন্তু তাও এই যে এতগুলো বাইরের দেশে, মানে বিদেশে, সৌদি আরব, সেখানে কথা হচ্ছে, দুবাই থেকে কথা হচ্ছে। তো প্রত্যেকটা দেশ যেখানে বাঙালি রয়েছে, বা ফরেনার, যারা ফরেনার রিয়াকশন করে ইউটিউবে, তারা পর্যন্ত একটা বাংলা সিনেমাকে নিয়ে কথা বলছে। এটা ভাবো তো, আজ বরবাদ কিন্তু সেই জায়গাটা দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, অবশ্যই এটা শুরুটা, মানে পথের শুরুটা দেখিয়ে দিয়েছেন রায়ান রাফি স্যার তুফান বানিয়ে। কারণ তুফান বানিয়ে এইটুখানি আমরা বুঝতে পেরেছি যে বাংলা সিনেমায় কিন্তু এখনো পর্যন্ত সেই দমটা রাখে, এখনো বাংলা ছবি সেই দমটা রাখে যদি ভালো বাজেট পায়। এবার তুফানে যেহেতু এসবিএফ ছিল একটা বড় প্রোডাকশন হাউস, তো তাদের একটা সাপোর্ট ছিল। অবশ্যই কলকাতায় ভালো রকমভাবে গ্র্যান্ডার করে শ্যুট করানো হয়েছে। তো সেরকমই এটা একটা কোথাও গিয়ে পথ দেখানো, তুফান ছিল একটা পথ দেখানো যে বাংলায় বড় ছবি, বড় বাজেটের ছবি হলে সেটার কিন্তু সাকসেস আসে যদি ভালো রকমভাবে মেকিং হয়। তুফানের মেকিং সত্যি খুব ভালো। হ্যাঁ, গল্পের দিক থেকে সিনেমার অনেক খামতি আছে, তুফান সিনেমাটায় খামতি নেই এমনটা নয়। অ্যাকশনের দিক থেকে কিছু খামতি রয়েছে, গল্পের দিক থেকে খামতি রয়েছে, ঠিক আছে, কিন্তু এই যে মেগাস্টার, এটাই তার স্টারডাম, এটা বুঝিয়ে দিয়েছেন। তো বড় ছবি হোক, আমরা সবাই চাই বাংলা সিনেমা বা বাংলা ইন্ডাস্ট্রিতে বড় বড় সিনেমা হোক, বড় বাজেটের সিনেমা হোক, যাতে বাংলা ইন্ডাস্ট্রি আজকে কোথাও গিয়ে যেখানে একটা সীমাবদ্ধ, সেটা কোথাও গিয়ে ছড়িয়ে যাবে, মানে ছড়িয়ে যাবে, পুরো স্প্রেড করে যাবে, এবং পরিধিটা কোথাও গিয়ে বাড়বে, সিনেমার যে অডিয়েন্সটা সেটা বাড়বে। এটাই আর কি। তো যাই হোক, যিশু সেনগুপ্ত কেন বরবাদ সিনেমায় ইনভলভ হয়েছে, এটা মেহেদী হাসান হৃদয় ভাইও যদিও বা বলে দিয়েছে যে এরকম এরকম বিষয়, যে বরবাদ ছবিতে মানে সবাই চাইছিল আর কি, তুফানের সময় তো সবার একটা চাহিদা ছিল না। যাই হোক, এটাই আর কি বিষয়। তার সঙ্গে যিশু সেনগুপ্ত নিজেও বলেছেন যে সে নিজে বিশ্বাস করেন, তার ব্যক্তিগত মতামত হচ্ছে বরবাদ ছবি কিন্তু বাংলাকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে চলেছে। যাই হোক, এটাই ছিল মোটমাট ভিডিও। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।